জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়, কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি দল বারবার আমাদের সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করতেছে। একটি দল তারা 24 জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই, তারা দেশের সংস্কার চায় না, তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না, তারা চায় যেন তেনভাবে ক্ষমতা এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। পরিষ্কার কথা বলি, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সাথে, আমাদের ইসলামী আন্দোলনের সাথে। জনগণ সংস্কার চায়, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আজকে গণভোট হলে আমরা জনগণ আমরা হা ভোটে সিল মারব, হা ভোট বিজয় হলে দেশের সংস্কার হবে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। আল্লাহ না করুক যারা গণভোটে না ভোটকে বিজয় করতে চায় তারা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। তারা একটি কর্তৃত্ববাদী, তারা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায়। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে দীর্ঘ 15 বছর আমরা রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলেছি, আমরা একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সাথে আরো অনেক দল যোগাযোগ করতেছে। আজকে 8 দলের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সৎ লোকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আরেকটি কথা বলতে চাই, সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসন বিভিন্ন জায়গায় কোন একটি দলকে সহযোগিতা করে যাচ্ছে। পরিষ্কার কথা বলি, প্রশাসন আপনারা যদি এই কথা মনে করেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, আপনারা ভুলের মধ্যে আছেন। আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসবাদকে দেখতে চায় না, কোন কালো টাকা পেশি শক্তিকে দেখতে চায় না। জনগণ ইসলামী শক্তিকে দেখতে চায়। তাই আমাদের এই ঐক্য আগামী নির্বাচনে বিজয় হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। একথা বলে আমার বক্তব্য শেষ করছি।